আসসালামু আলাইকুম। পাওয়ার অ্যানালাইসিস প্রেজেন্টেড বাই পাওয়ার। পাকিস্তানের বোলিং অ্যাটাক কোনো শক্তপোক্ত বোলিং অ্যাটাক না। বাংলাদেশের ব্যাটিং যেটা হয়েছে একেবারে লুথা ব্যাটিং হয়েছে। হংকংয়ের সঙ্গে ম্যাচে লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় মোটামুটি সিঙ্গেল নিয়ে পাগল করে ফেলেছিলেন। তবে সেই ব্যাটিং অ্যাপ্রোচটা অনেকের কাছেই পছন্দ হয় নাই। তারা অ্যাটাক করছেন না কেন, শট খেলছেন না কেন, ছক্কা মারছেন না কেন, এ ব্যাপার নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল সেই সময়টাতে। কিন্তু ছক্কা মারলেই তো সেটা ক্রিকেট খেলা না। ওই ব্যাটিং অ্যাপ্রোচটা ইট ওয়াজ নেসেসারি ইন টুডেস ম্যাচ। মাঝের ওভারগুলোতে মাঝের সময়টাতে খেলাটাকে বড় করতে হয়। আজকে তো প্রথম 10 ওভারে একটা মাত্র 4 হয়েছে, 5টা 6 হয়েছে, কিন্তু তাতে লাভটা আসলে কি? লাভটা কোনো জায়গাতেই নেই। মাঝের ওভারে খেলা বড় করতে হয়। হ্যাঁ, ইনিশিয়াল টপ অর্ডার থেকে শর্টস খেলবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু যখন উইকেট পড়ে গেছে তাওহিদ হৃদয় যেটা করেছেন সেটা হচ্ছে একেবারে ক্রাইম। তাওহিদ হৃদয়ের কাজটা আজকে যেটা হয়েছে সেটা একেবারে ক্রাইম হয়েছে। আগের বলতেই রান আউট চান্স থেকে বেঁচেছেন, সাইফ ওই দিক থেকে অ্যাটাক করছেন, সাইফ ব্যাটে বলে টাইমিং করতে পারছেন, তাওহিদ হৃদয় আরেকটু ওয়েট করলে স্পিন আসলে পরে তখন তিনি শট খেলতে পারতেন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে নুরুল হাসান সোহান এবং শেখ মেহেদী যে সময়টা ব্যাটিং করেছেন, একদম সরি টু সে আমার কাছে প্রত্যেকটা বলেই মনে হচ্ছিল যে উইকেট যাবে, প্রত্যেকটা বলে উইকেট যাবে। এখন সোহান যে বলটা প্রথম বলটা 6 মেরেছেন সেটাও উইকেট যাওয়ার মতো বল ছিল। এর পরের যে বলতে তিনি স্কুপ করতে গেছেন সেটাও দেখে মনে হয়েছে এই মনে হয় উইকেট গেল। এরপরে যতগুলো বল তিনি খেলেছেন আমার কাছে মনে হয়েছে এই মনে হয় উইকেট গেল, এই মনে হয় উইকেট গেল। শেখ মেহেদী হাসান, আমি এই জায়গাটা প্ল্যানিংয়ের একটা বিষয় আমি জানি না আসলে বাংলাদেশ টিমের প্ল্যানিংয়ের জায়গাটা কীরকম। যখনই কোনো একটা কোলাপস হয়, শেখ মেহেদী হাসানকে ব্যাটিং অর্ডার ওই জায়গাটায় নামানো হয়। কতটুকু আসলে এই কোলাপস ম্যানেজমেন্টের জন্য তাকে প্রস্তুতি গ্রহণ করানো হয় সেটা একটা প্রশ্ন হতে পারে, আমি জানি না। আমি যেহেতু ন্যাশনাল টিমের প্র্যাকটিস দেখি নাই, আমি সেটা বলতে পারবো না যে কতটুকু এই ড্যামেজ কন্ট্রোলের জন্য তাকে প্রস্তুতি গ্রহণ করানো হয়। ব্যাটিং দেখে মনে হয় যে সেটা তো আসলে হয় না। তাইলে যদি সেটা না হয়, তার ব্যাটিং ক্যাপাবিলিটি নিয়ে কেউই কোনো দিন আমার কাছে মনে হয় না বলতে পারবে যে তার ব্যাটিং ক্যাপাবিলিটি 4 বা 5 নম্বরে ব্যাটিং করার মতো। বোলিংয়ে হি ইজ এ ট্রেমেন্ডাস বোলার। বোলিংয়ে তাকে প্রয়োজন বেসিসে যখন অপোনেন্ট টিমে বাঁহাতি ব্যাটসম্যান থাকবে, বোলিংয়ে তিনিই থাকবেন। এবং গেল 1 বছরে বাংলাদেশ যতগুলো ম্যাচ জিতেছে তার অর্ধেকের বেশি ম্যাচে শেখ মেহেদী হাসানের বোলিংয়ের অবদান। কিন্তু এই যে শেখ মেহেদী হাসানকে ব্যাটিংয়ে একটা কলাপস হলে পরে এই জায়গাটা নামিয়ে দেওয়া হয়, এটা কতটুকু আসলে যুক্তিসঙ্গত জায়গা আমি জানি না। আর সত্যি কথা বলতে কি, দলে কে আছেন কে নাই, আপনি যখন একবার মাঠে নেমে গেছেন, দলে কে আছে কে নাই সেটা ম্যাটার করে না। আপনার একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে এসে এইরকম যদি ব্যাটিং অ্যাপ্রোচের জায়গা থাকে, দেখেন কেউই আমার শত্রু না, কারোর সাথে আমার শত্রুতা করার দরকার নেই, বা কারোর সাথে কোনো শত্রুতা মেরো কোনো কিছু নেই। একদম ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি এই ব্যাটিং অ্যাপ্রোচ থাকে, একদম সত্য কথা যেটা, টি-20 ক্রিকেটে এই ধরনের রান টপ অর্ডার থেকে একটা রিস্ক নেবে, খুব স্বাভাবিক। টপ অর্ডার থেকে একটা রিস্ক নেবে, টপ অর্ডার থেকে শট খেলবে। ঠিক আছে, ইমনের উইকেটটা যে সময়টা চলে গেল, সাইফ তো এদিক থেকে রান পাচ্ছেন, সাইফ তো রান নিচ্ছেন। হৃদয় যে কাজটা করেছেন, আমি বলবো যে হৃদয় যে কাজটা করেছেন, ইট ওয়াজ টোটালি আ মেস। বিষয়টা এরকম না যে হৃদয়ের স্পিনে ক্যাপাবিলিটি নাই, হৃদয় সিঙ্গেল নিতে পারেন না, স্ট্রাইক রোটেট করতে পারেন না, বিষয়টা কিন্তু সেটা না। হৃদয় স্ট্রাইক রোটেট করতে পারেন। এখানে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে হৃদয় স্ট্রাইক রোটেট করতে পারেন, হৃদয় স্পিন ভালো খেলতে পারেন, হৃদয়ের সে এবিলিটি আছে, কিন্তু হৃদয় যেটা করেছেন সেটা হচ্ছে একদম রাশ শট, মানে এটা হচ্ছে একেবারে রাশ এবং একটা ক্রাইম করে এসেছেন হৃদয়। সোহান এবং শেখ মেহেদীর জায়গাটা যেটা, সেটা হচ্ছে কি আমার প্রত্যেকটা বলেই মনে হচ্ছিল এই মনে হয় উইকেট গেল, এই মনে হয় উইকেট গেল। মানে ওই জায়গাটা প্রসঙ্গটা চলে আসে আসলে ক্যাপাবিলিটির জায়গাটা, আসলে ব্যাটিং ক্যাপাবিলিটি কতটুকু ওই সময়টার জন্য, মানে মিডল অর্ডার ওই সময়টায় কি ডিমান্ড। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। মানে আপনার ওই সময়টা আপনার রান তো এমন না 170-80, ওই সময় বাউন্ডারি স্কোরিংয়েরও দরকার নয়, এখানে আপনার স্ট্রাইক রোটেশনটা দরকার। ওই সময় দরকার স্ট্রাইক রোটেশন। সেই স্ট্রাইক রোটেশনের জায়গাটাতে মানে অ্যাটেম্পটা নিচ্ছেন ছক্কা মারার জন্য, প্রত্যেকে অ্যাটেম্পটা নিচ্ছেন ছক্কা মারার জন্য। দরকার তো নয়, ছক্কা মারতে গিয়ে ছক্কা হচ্ছে না, কখনো কখনো মনে হচ্ছে যে এই মনে হয় গেল, আবার কখনো কখনো আপনি উইকেট দিয়ে আসছেন। সো ইট ওয়াজ টোটালি আ পোর ডিসপ্লে অফ ব্যাটিং। এবং সত্যি কথা বলতে অ্যানালাইসিস আপনি করবেন, কিসের অ্যানালাইসিস করবেন? বোলিংয়ের। বোলিং প্ল্যান, বাংলাদেশের আজকে বোলিং প্ল্যান খুবই ভালো ছিল। জাকের আলী অনেকের ক্যাপ্টেন্সি আজকে সারপ্রাইজিংলি খুব ভালো হয়েছে। বোলিং চেঞ্জগুলো, কোন ব্যাটসম্যান আসলে কোন বোলারকে আনতে হবে, খুব ভালো, এবং বোলারদের এক্সিকিউশনটা খুবই ভালো। সব কিছু মিলিয়ে খুবই ভালো এক্সিকিউশন করেছে পাকিস্তান। কিন্তু দিন শেষে এটা কোনো ব্যাটিং। একটা কথা বলি, সেটা হচ্ছে পাকিস্তানের এই যে টিমটা, পাকিস্তানের এই টিমটার ব্যাটিং হচ্ছে একটা লুথা ব্যাটিং, একদম লুথা ব্যাটিং। পাকিস্তানের বোলিংয়ের তুলনায় বাংলাদেশের বোলিং 5 গুণ 6 গুণ বেটার।
5 গুণ 6 গুণ বেটার পারফর্ম করেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটিং সব থেকে লুথামি ব্যাটিং করেছে আজকে। মানে এর চাইতে লুথামি ব্যাটিং, এর চাইতে প্ল্যানহীন, মানে বিষয়টা হচ্ছে যে বিষয়টা আসলে কিছুই না, এটা কোনো ব্যাটিংই না সত্যি কথা বলতে, এটা কোনো ব্যাটিংয়ের মধ্যেই পড়ে না। আমি তাওহিদ এবং লিটন কুমার দাস হংকংয়ের এগেনস্টে যে ব্যাটিংটা করেছিলেন, অনেকে সেটার সমালোচনা করেছেন, অনেকে সেটা নিয়ে বলেছেন শর্ট খেলতে যায় না কেন, ছক্কা মারে না কেন, এই করে না কেন, সেই করে না কেন, আরে হংকংরে মারে না কেন। বাট ব্যাটিং ওইটাই ব্যাটিং, খেলাটাকে বড় করা, খেলাটাকে বড় করে লাস্ট 4 ওভারে আপনার উইকেট হাতে থাকলে আপনি এমনি রান করতে পারবেন, আপনার হাতে যখন উইকেট থাকবে আপনি তখন এমনি রান করতে পারবেন। কিন্তু খেলাটাকে বড়টা করবে, মানে এই খেলাটা বড় করার চিন্তার জায়গাটা কেন ছিল না আমি জানি না। মানে এটা কি ব্যাটিং প্ল্যান ছিল, এটা কোন ধরনের ব্যাটিং প্ল্যান ছিল, আই ডোন্ট নো, জাস্ট ডোন্ট নো। এখন মানে আমি জানি না যে ওই যে বড় মঞ্চে কে কয়টা ছক্কা মেরেছেন না মারেন নাই, সেই পরিসংখ্যান নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক হিসেব নিকেশ হয়। ছক্কা মারাটাই সব না, ছক্কা মারাটাই ক্রিকেট খেলা না। মানে এটা টোটালি ইটস আ পোর ডিসপ্লে। এবং মানে পাকিস্তানের মতো একদম একটা সত্যি কথা বলি, পাকিস্তানের মতো একটা দুই দিক থেকেই লুথা, ব্যাটিং সাইডও লুথা, বোলিং সাইডও লুথা, দুই দিক থেকে লুথা একটা টিম যখন ফাইনালে যাচ্ছে, এই টুর্নামেন্টের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে, এবং সেই সৌন্দর্যটা নষ্ট করার জন্য দায়ী বাংলাদেশ। কারণ অন্তত বাংলাদেশের বোলিং অ্যাটাকটা ডিজার্ভ করে ফাইনাল খেলার জন্য। ইন্ডিয়ার সাথে তো পার্থক্যটা অনেক এশিয়ান টিমগুলোর, কিন্তু অন্তত বাংলাদেশের বোলিং অ্যাটাকটা ডিজার্ভ করে ফাইনাল খেলার জন্য। সেই জায়গাটা ব্যাটসম্যানরা পুরোপুরি জায়গাটাকে নষ্ট করে দিয়েছেন। পুরো টিম ম্যানেজমেন্ট, আমি জানি না এটা কী প্ল্যান ছিল। মানে আপনি যখন 135 চেজ করছেন, আপনার 6 মারতে হবে কেন আমি জানি না, আসলে জানি না, আমি জানি না।